সাধু নয়, সাধু তার আত্মা জাগ্রত, তার আত্মা থেকে এমনি এমনি প্রভুর নাম জপতেছে, সে জানতে পারতেছে। আর দিব্য নয়ন আছে, আমাদের নয়ন যতক্ষণ দেখতে পাচ্ছি আর বাইরে দেখতে পারি না। দিব্য নয়ন ওরা চক্ষু বন্ধ রাখিয়া যার মোবাইলে সার্চ দিতে পারে, যার কোন বক্তার বক্তব্য শুনবো, সঙ্গে সঙ্গে চলে আসে না মা? আপনি মনে বাসনা করে চক্ষু বন্ধ করে ধ্যানে যাবেন, সঙ্গে সঙ্গে ভীষণ লক্ষ লক্ষ মাওলানারা ওয়াজ করতেছেন। আমেরিকার খবর মিনিটের মধ্যে মোবাইলে পেলাম, বাসের ঝাড়ের কাছে বাবার কবর আছে, তার খবর জানি না। তার মানে আত্মা মরা, ঘুমন্ত আত্মা। মাওলানা ডিগ্রি, মস্ত বড় ডিগ্রি পেয়েছে। দিব্য নয়নালা মানুষ কবরের খবর জানবে, ওই কালের খবর জানবে, সৃষ্টিকর্তা কেমন। তাই আমার দাদা ভাই বলেছেন, একজন খাঁটি মানুষ, হিন্দু হোক, খাঁটি মুসলমান হোক, খাঁটি খ্রিস্টান, এক। ঠাকুরও বলছেন কথা, ঠাকুরের বাণী এটা, এই বাণীটা কার? একটা খাঁটি মুসলমান, খাঁটি হিন্দু এক, অভিন্ন, ভিন্ন নয়। খাঁটি কেমন হওয়া যায় মা? বলেছেন আমার দাদু ভাই যে সোনার মানুষগুলি আমাকে ক্ষমা করে দেন প্রভু, আমার প্রাণপ্রিয় ঋত্বি দেবতা আসছেন, তাদেরকে আমি সম্মান জানাতে ভুল করেছি, সকলকে প্রণাম করি আমি। তাদের পিছন ডাক আমার একটা বেয়াদবি হয়েছে। আমার প্রাণপ্রিয় ঋত্বি দেবতাগণেরা মাথায় করে নিয়ে খেয়ে না খেয়ে সারা পৃথিবীতে মানুষকে নিমন্ত্রণ করে বেড়াচ্ছে, প্রভুর পরিচয় করতে আসছেন তারা। তাই তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আজকে যারা মঞ্চে যারা আসছেন তাদেরকে সবাইকে শ্রদ্ধা জানাই। আপনারা সকলে প্রভুর মানুষ আসছেন। কে আসছেন? আপনাদের কত দাম, প্রভুর পরিচয় নেবেন, প্রভুকে গ্রহণ করবেন, কেমন করে স্বর্গে যেতে পারবেন। আমার নিদ্রা ঘুম নাই। 804 কোটি মানুষ সারা পৃথিবী বাস করে, সমস্ত মানুষকে মাথায় করে নিয়ে বৃদ্ধ মানুষ 84 বছর বয়স আপনাদের সামনে দাঁড়িয়েছি। হে দুনিয়ার মানুষ, 12 জন শিষ্য শুধু স্বর্গে যাবে, আর 10 জন আশারায় মুবাশশারা শুধু বেহেশতে যাবে, আর বাকি লোকেরা কি হবে? কারণ দিব্য নয়নেরও মনে কোথায় পাবে? গানে শুনে বলেছে কিভাবে প্রভু দর্শন হোক। উত্তর দিচ্ছে গুরু, যেতে পালা কাম নদীতে পাড়ি যাওয়ার ত্রিবিনী। কাম নদীতে কেমন করে যাবে? পূর্বে একটা বলে নেই, তাহলে প্রভুর পরিচয় সুবিধা হবে। সমস্ত হিন্দুগুলো বলছেন হে পরম পিতা। পরম পিতা তা আমি কে? সন্তান। কে? ভগবান, সে প্রথম সৃষ্টি। খ্রিস্টান বলছেন সারা পৃথিবীর 4 ভাগের 1 ভাগ বানায়, হে সর্বস্ত পিত, তারা পিতার কথা বলছেন। মুসলমান বলছে সে আমলে, আমার মুসলমানদের বলছেন যে আমি মুসলমান। হে আদি পিতা। আদি পিতা কেমন হয়েছে খবর আমার চাই না, পিতার খবর না হলে হবে না। পিতাই সর্ব, পিতাই ধর্ম, পিতাই পরম গুরু। পিতার পরিচয় দেয় না, ধর্ম নেই, কর্ম নেই। সেই পিতা হচ্ছে প্রথম সৃষ্টি, মাটি দ্বারা তৈরি করেছেন। আর যে বাসার খান ওয়াজ করেছেন, কে কে শুনেছেন এখান থেকে? সমস্ত ফেরেশতারা যখন, অর্থাৎ দ্বিতীয়রা যখন ব্যর্থ হয়ে আসার পর আজরাইলকে হুকুম করছে, হে আজরাইল, তোমাকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে তুমি সারা পৃথিবীর মানুষের জান কবজ করবে। তুমি যাও যে কাবা শরীফের কাছ থেকে এক থাবা মাটি নিয়ে আসো। একটা থাবা দিয়ে 40 মণ মাটি দিয়েছে। কত মণ? 40 মণ। স্বর্গে দূতেরা এবার ভগবান মিলে এই প্রথম মানুষ সৃষ্টি করিয়াছে, আদম আলাইহিস সালাম। করার পর 70 বছর জান্নাতে রাখার পর ফেরেশতাদের ডাক দিয়ে বলেছেন, তোমাদের সৃষ্টি করেছে কে? আপনি করেছেন। কাকে সেজদা করবে? তা আপনাকে করবে, আপনার সাথে কাউকে সেজদা করা যাবে না। এখন আল্লাহ তার নিজ রূহ, আপনার যার মালিক আছে রূহ, আত্মা, সে আত্মা ফুকিয়ে দিয়েছেন আদমের মধ্যে। প্রথমবার হাসি আসছে, দ্বিতীয়বার হাসি আসছে, কোরআন শরীফে সূরা আরাফে লিখছেন। তৃতীয়বার কলবে বসার পর সমস্ত দূতেরা ফেরেশতারা সেজদা করেছেন। তারা স্বর্গবাসী। একমাত্র সেজদা করে না আজাজিল, শয়তান। সবাই জানি শয়তান কি সেজদা করে না। সেজদা করার মাটির দেহ আদমকে সেজদা করা হয়নি। আদম সফিউল্লাহ, আদমের রূহ, তাকে সেজদা করা।
এই খাঁচার মধ্যে আদম। সে আবার আপনার আমার পিতা হলো কেমন করে দেখি একবার ফারাজ করে। আদম হাওয়া মিলন করে যে শুক্রপাত হয়েছে, দাদু আমার ভজন সঙ্গীতে বলে গেছেন উজান থেকে বলছেন, সাগরে উজান থেকে বলতে বিষয়টা বলে দেয়। কারণ এই প্ল্যাটফর্মটা একমাত্র আধ্যাত্মিক। আমার ঠাকুর দয়া আধ্যাত্মিকভাবে মানুষকে মারফত দিয়ে সাজায় গেছে। আমরা শুধু এই সামান্য একটু কাজ করেছি মনে করে যারা সৎসঙ্গী হয়েছে আমরা স্বর্গবাসী ন। আমরা কি করে বহু দর্শন পাবো দেখি একবার। তাহলে এই আদম হওয়ার মিলন করার পর যে বীর্যপাত হয়েছে, যে শুক্র রূহ আত্মা মায়ের পেটে থেকে গর্ভবতী হয়ে আমরা সমস্ত মায়ের সন্তান আমরা